আসসালামু আলাইকুম প্রিয় জিএসএম ভাইরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে একটি ডিভাইস নিয়ে এসেছি। এটি হচ্ছে পিক্সেল 7 প্রোর একটি ডিভাইস। তো এই ডিভাইসটি হচ্ছে আপনার টোটাল ডেড কন্ডিশন। এটা একজন ভাই দেখেছেন, রিপেয়ার করার জন্য চেষ্টা করেছেন। তো সাধারণভাবে আমরা সবাই জানি যে এই ডিভাইসগুলি আপনার 5% শর্ট হয়। যাদের 4 ডিজিটের পাওয়ার সাপ্লাই আছে তাদের হচ্ছে আপনার 50% শর্ট হয়, ডিসিতে দেখায়। তো মূলত এই ভাইয়ের কাছে যখন ডিভাইসটি আসছে, উনি হচ্ছে আপনার এটির শর্টটা রিমুভ করার চেষ্টা করেছেন, এবং উনি যখন এই ডিভাইসটির আপনার ওয়াইফাই আইসি এবং অডিও আইসি রিমুভ করেছেন, তখন হচ্ছে এই ডিভাইসের যে 5% শর্ট সেটি হচ্ছে আপনার রিমুভ হয়েছে। তো আমার কাছে যখন নিয়ে আসে তখন আমার কাছে এনে ভাই বলতেছে যে ভাই, আমার কাছে তো অডিও আইসিটা নাই, আপনি একটি অডিও আইসি চেঞ্জ করে দেন। তো আমি জিজ্ঞেস করলাম যে অডিও আইসি কেন রিমুভ করেছেন। তো উনি বললো যেটা শর্ট ছিল। পরে ওনাকে আমি বললাম যে ভাই, এটা তো আর অডিও আইসি বসালে কাজ হবে না, এটা অডিও আইসি লাগালে ডিভাইসটা আবার ডেট হয়ে যাবে, এবং অডিও আইসি থেকে এটার প্রবলেম না। তো উনি বললেন যে না, ঠিক আছে, এটা আপনার 100% শর্ট আছে অডিও আইসি থেকে, আপনি যদি আমাকে অডিও আইসিটা লাগাই দেন সেক্ষেত্রে দেখবেন যে কাজ হয়ে যাবে। তো আমি বললাম ঠিক আছে। তো একটা বিল টিল করে আমি এখানে হচ্ছে আপনার অডিও আইসি বসাইছি। তো বসানোর পর যেমন কথা তেমন কাজ। বসানোর পর ঠিক ওই ডিভাইসটি আপনার যে অডিও আইসি খোলার পরে ডিভাইসটি যেরকম আপনার রানিং হয়েছিল, আমি যখন অডিও আইসিটি ওনার সাথে বিল করে বসাই তখন ডিভাইসটি আবার ডেট হয়ে যায়। তো মূলত প্রবলেমটা হচ্ছে যে শর্ট সার্কিটটা আছে, এটা হচ্ছে আপনার অডিও আইসিটা রিমুভ করলে এই শর্ট সার্কিটটা চলে যায়, কিন্তু যখনই আপনি অডিও আইসিটা বসাবেন তখন হচ্ছে এই শর্টটা আবার চলে আসবে। কেননা অডিও আইসি বসার সাথে সাথে এখানে হচ্ছে আপনার বিপিএইচ লাইনের যে ভোল্টেজটা আছে, এটা হচ্ছে আপনার কার্যক্রম যেটা আছে সেটা শুরু হয়ে যাবে। তো একটা বিষয় হচ্ছে ভাই, কাজ কোথায় করতে হবে এবং কি করতে হবে অ্যাটলিস্ট এতটুকু বুঝে কাজ করলে হয়তো বা অনেক কিছুই আপনার ঘাটার প্রয়োজন নেই। এই ডিভাইসটার যদি আমি আপনাদেরকে ফার্স্ট টাইম প্রবলেমটা দেখাই, দেখুন এখন আমি অডিও আইসিটা বসানোর পর ডিভাইসটি কী হয়েছে। এটি হচ্ছে এখন আপনার 5% শর্ট সার্কিটে যেটা আছে সেটি কিন্তু অটোমেটিক হয়ে গিয়েছে যখন আমি এটার অডিও আইসিটি বসিয়েছি, এবং এই প্রবলেমটি কোথায় ছিল সেটিও আমি আপনাদের সাথে শেয়ার করব, এবং কীভাবে ফিক্স করি সেটিও শেয়ার করব। তো ভাই অনেকভাবে চেষ্টা করেছেন, এবং চেষ্টা করার ফলে উনি দেখুন এখানে কী কী কাজ করে রেখেছেন। উনি হচ্ছে আমার কাছে এই আইসিগুলি সহ নিয়ে আসছেন। তো এটা হচ্ছে অডিও আইসিটা যেটা উনি রিমুভ করেছিলেন, এবং একই সাথে হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ওয়াইফাই আইসিটা যেটা উনি শর্ট ভেবে রিমুভ করেছিলেন। তো পিক্সেলের ক্ষেত্রে আমি এখন পর্যন্ত ওয়াইফাই আইসি শর্ট পাইনি, এবং অডিও আইসিটাও শর্ট পাইনি কখনো। এখন শর্ট সার্কিট যখন তৈরি হয় হতে পারে সেটা বিভিন্ন জায়গা থেকে, কিন্তু অ্যাকচুয়ালি যদি আপনি বুঝেন যে কীভাবে এই শর্টটা ফাইন্ড আউট করবেন এবং চেক করবেন, সেক্ষেত্রে কিন্তু কামটা আপনার খুবই ইজি। এখানে দেখুন ভাই যে পরিমাণে চেষ্টা করেছেন, সে হচ্ছে আপনার এই ওয়াইফাই আইসিটা রিমুভ করে ফেলেছেন। এখন এই ওয়াইফাই আইসিটা কাজ করে ডিভাইসটা কিন্তু ওয়াইফাই যে কানেকশন বা ওয়াইফাই ওয়ার্কিং করাটা খুব ক্রিটিক্যাল হয়ে যাবে, কেননা আইসির এখানে টুকটাক আপনার স্ক্র্যাচ রয়েছে, আইসির ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তো অডিও আইসিটাও রিমুভ করেছে, এটা হচ্ছে এই সেটের সাথেরটা। এখন হচ্ছে ডিভাইসটি ফিক্স করে ফার্স্ট টাইম আগে চেক করতে হবে যে শর্টটা রিমুভ করে রানিং করা যায় কিনা। তো এখানে দেখুন উনি হচ্ছে আপনার এই শিলটা ওপেন করেছে, এবং এখানে হচ্ছে আপনার ওয়াইফাই আইসি ছিল, এটাও হচ্ছে আপনার রিমুভ করেছে, এবং ওয়াইফাই আইসির পরে একই সাথে এই শিল্ড রিমুভ করেছেন, এই শিল্ডও রিমুভ করেছেন। আসলে ভাই কাজ করার আগে যদি একটু ঠান্ডা মাথায় রিল্যাক্সে বোঝা যায় যে কোথায় কাজ করতে হবে আর কি কাজ করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনার এত ঘাটার প্রয়োজন নেই এবং খাটারও প্রয়োজন নেই। তো এটা হচ্ছে আপনার একটা বিপিএইচ লাইন শর্ট। তো বিপিএইচ লাইন কিন্তু আপনার ধরে যদি ভোল্টেজ ইনজেক্ট করা যায়, অ্যাকচুয়ালি শর্টটা কোথায় সেখানে কিন্তু আপনার হিট জেনারেট করবে, এবং সেখানে হচ্ছে আপনার গরম হবে। তো ওই শিলটা যদি জাস্ট আপনি ওপেন করেন, ওখান থেকে কিন্তু আপনার শর্টটা পেয়ে যাবেন। এই অডিও আইসিটা হচ্ছে আমি ইনস্টল করেছিলাম, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখুন ডিসি মিটারে কিন্তু আপনার এখানে শর্ট সার্কিট দেখাচ্ছে, ডায়োড মিটার মাল্টিমিটারে ফুল শর্ট, এখানে হচ্ছে আপনার ফুল শর্ট হয়ে আছে। তো আমি আমার অডিও আইসিটা রাখা অবস্থায় শর্টটা রিমুভ করে আপনাদেরকে দেখাবো, এবং ডিভাইসটা রানিং হয় কিনা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ।
এখানে আমি ফার্স্ট টাইম রজন থেরাপি দিয়ে নিই। এরপর হচ্ছে আমরা এই ক্যাপটাতে ভোল্টেজ ইনজেক্ট করব এবং দেখুন ভোল্টেজ ইনজেক্ট করার সাথে সাথেই কিন্তু আপনার এই ক্যাপাসিটরটা মেল্ট হয়ে গিয়েছে। এই যে ক্যাপাসিটরটা আছে এটা কিন্তু মেল্ট হয়ে গিয়েছে ভোল্টেজ ইনজেক্ট করার সাথে সাথেই। তো মূলত প্রবলেম হচ্ছে আপনার এই ক্যাপাসিটরটাতেই, যার জন্য হচ্ছে উনি যখন অডিও আইসিটা রিমুভ করেছেন তখন শর্টটা চলে গিয়েছে এবং অডিও আইসি বসানোর সাথে সাথে আবার শর্ট চলে আসছে। তো আমি যদি আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করি, সেক্ষেত্রে দেখুন এই ক্যাপাসিটিটা কিন্তু মেল্ট হয়ে যাচ্ছে। তো আমি যদি এখন এটাকে রিমুভ করি, আমরা ক্যাপাসিটিটাকে রিমুভ করে নিলাম। এখন আমরা চেক করব যে আমাদের শর্টটা রিমুভ হয়েছে কিনা। এখন যদি আমি এখানে ওনার অডিও আইসি বসাই সেক্ষেত্রেও কিন্তু কাজ করবে, কারণ হচ্ছে ওনার অডিও আইসিটা প্রবলেম না। তো যাই হোক, এখানে যেহেতু আমি একটি আইসি বসিয়েছি এখানে এটি থাকুক, কেননা মাদারবোর্ডটাতে আমি বারবার হিট করার কোনো যুক্তি দেখি না। এখন দেখুন এখানে কিন্তু আপনার রিডিং চলে আসছে, ডার্ট ভ্যালুতে আপনার এখানে 550 রিডিং চলে আসছে এবং প্রপার হচ্ছে আপনার শর্টটা রিমুভ হয়ে গিয়েছে। যেখানে হচ্ছে আপনার আগে বিপ দিত সেখানে কিন্তু এখন আর বিপ দিচ্ছে না এবং শর্টটা রিমুভ হয়ে গিয়েছে এবং আমাদের যে ডায়েট ভ্যালুটা ছিল সেটি কিন্তু চলে আসছে। তো আমরা এখন এটি ক্লিন করব, ক্লিন করে চেক করব ডিসপ্লে বসিয়ে যে আমাদের ডিভাইসটি রানিং হয় কিনা। একটা বিষয় হচ্ছে কাজ তো করবেন, কাজ কোথায় করবেন, কতটুকু করবেন, এই বিষয়টা সবার আগে চিন্তা করবেন এবং কীভাবে আপনি এই প্রবলেমটা ফাইন্ড আউট করবেন সেটা হচ্ছে আগে বুঝে রিল্যাক্সে একটি মাদারবোর্ডে কাজ করবেন। কেননা আপনি একটি ভুলের কারণে হয়তো বা মাদারবোর্ডটিতে আপনার অনেক পেরেশানি হতে পারে এবং কাজটিও আর না ওঠার চান্স বেশি হয়ে যেতে পারে। এখানে কিন্তু বিভিন্ন জায়গায় হচ্ছে আপনার বিপিএস লাইনটা বাইরেই ছিল, উনি যদি বাইরে এটার ভোল্টেজটা ইনজেক্ট করতে পারতো সেক্ষেত্রে কিন্তু আপনার কোথায় হিট হচ্ছে সেটা পর্যাপ্ত মাপ করে তো চেক করতে পারতো। তো চলুন এখন আমরা এটির ডিসপ্লেটার ব্যাটারিটা লাগাই এবং ডিসপ্লেটা লাগিয়ে আমরা চার্জে দেবো এবং দেখবো যে আমাদের ডিভাইসটা চার্জ হয় কিনা। তো এর আগে যদি আমি আপনাদেরকে আরেকবার দেখাতে চাই, সেক্ষেত্রে দেখুন আমাদের ডিসি মিটারে এটা কিন্তু এখন আর কোনো প্রকার শর্ট শো করছে না, একদম 001 হয়ে গিয়েছে, যেটা কিনা মাল্টিমিটার কেবলের জন্য থাকে। এখন আমি ব্যাটারিটা বসিয়ে এটা হচ্ছে আপনার ডিসপ্লেটা বসাবো এবং চার্জ কানেক্ট করে দেখানোর চেষ্টা করব যে আমাদের ডিভাইসটি রানিং হয় কিনা। আলহামদুলিল্লাহ, দেখুন আমাদের ডিভাইসটি কিন্তু এখন রানিং হয়ে গিয়েছে। তো শুরুতে কিন্তু আপনার মাত্র এই একটা ক্যাপাসিটার রিমুভ করলেই ডিভাইসটার প্রবলেমটা ফিক্স হয়ে যেত। এই ওয়াইফাই আইসি এবং হচ্ছে আপনার অডিও আইসি বিস্তারিত এত কিছু ঘাটার প্রয়োজন ছিল না এবং কোনো কিছুই করার প্রয়োজন ছিল না। এখন হচ্ছে এটার যেই প্রবলেমটা সেটা হচ্ছে আপনার ওয়াইফাই যেই আইসিটা আপনি রিমুভ করেছেন, যদি ওয়াইফাই আইসিটা ভালো থাকে হয়তো বা আমরা রিমুভ করে বসালে সে কাজটি হতে পারে, অন্যথায় হয়তো বা আইসিও চেঞ্জ করার প্রয়োজন হতে পারে। তো সবসময় চেষ্টা করবেন যে একটি কাজ কোথায় করবেন আর কিভাবে করবেন সেই বিষয়গুলি জেনে বুঝে বা রিল্যাক্সে কাজটা করার জন্য। কেননা যদি দেখা যায় আপনি পরপর স্টেপ বাই স্টেপ শুধু একটা করে শিল্ড রিমুভ করছেন, আইসি রিমুভ করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি যদি প্রবলেম না ধরতে পারেন আপনার কিন্তু কাজ করা খুব কঠিন হয়ে যাবে। এখানে দেখুন আমি কিন্তু মাত্র জাস্ট 5 মিনিটের ভিতরে এই প্রবলেমটা ফিক্স করছি, কেননা কীভাবে কোন মেথডে এই কাজটি করতে হবে সেটা আমি জানি এর জন্য। তো সব কিছুই আপনারা জেনে বুঝে কাজ করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনাদেরও কাজগুলো সাকসেস হবে এবং রেজাল্ট ভালো আসবে। তো আমাদের ডিভাইসটি কিন্তু এখন প্রপার রানিং হয়ে গিয়েছে, এখন সব কিছু ঠিকঠাক কাজ করছে। তো এখন এটা আমরা দেখবো পরবর্তীতে ওয়াইফাই আইসিটা ফিক্স করা যায় কিনা এবং কাজ করা যায় কিনা। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।